সেখান থেকে যে এই মানগুলো হয়, তবে দেখাও যে x - y + z = a + 3b + c, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা তাহলে এই যে যদি আছে দেওয়া আছে যে তাহলে x এর মান এটা, y এর মান এটা, z এর মান এটা, এই তিনটা মান আমরা তুললাম। এখন এই অংশটা আমাদের বাম পক্ষ, যেটাকে আমরা লেফট সাইড বলি। বাম পক্ষ আছে কি x - y + z, আমরা লিখলাম। এখন দেখো দি x এর মান কি আছে, a + b + c, লিখলাম a + b + c। এবার মাইনাস, আমরা কিন্তু পূর্বের ক্লাসে প্লাসের কাজগুলো করছিলাম, সেখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এখন কিন্তু মাইনাস আছে। মনে রাখবা এই মাইনাসের কারণে, মাইনাস দেওয়ার কারণে পরবর্তী রাশিটার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। আমরা তাহলে এজন্য একটা ব্র্যাকেট ব্যবহার করব। প্রথম বন্ধনী y এর মানটা বসাই, a - b - c, এরপরে প্লাস z এর মান আছে কত, b - c + a। দেখো আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব, a + b + c, এটা করলে -a - a - a + b - a - a + c + b - c + a। দেখো আমরা এখন যদি সরল করি, এই মাইনাসে প্লাসে এটা একটা একটা সাথে চলে গেল, তারপরে +c - c, এই দুইটা, এরপরে আমাদের আর কিছু কাটা যায় না, তাহলে থাকে কি এ থাকে, বি একটা, এ একটা, এ একটা, মোট কয়টা হয়েছে, তিনটা, 3b, সি আছে একটা। তাহলে দেখো দি রাইট সাইডের সাথে মিলছে নি, a + 3b + c, a + 3b + c = রাইট সাইড, অতএব লেফট সাইড = রাইট সাইড। আমাদের কি বলছে, দেখাইতে বলছে, তাহলে কি শুড